এই লোকটি নিজের চোখে কালো কালি লাগায় এবং বুকের তীর লাগিয়ে সোজা গিয়ে জম্বির পায়ের নিচে পড়ে, যেন জম্বি বুঝতে পারে এই লোকটি মারা গেছে। বলদ জম্বিটি তার এই অবস্থা দেখে ভাবে সে মনে হয় তাদের কোনো সঙ্গী, এজন্য সে তাকে উপরে তুলে তুলে এবং দাঁড়ান করায়। তারপর জম্বিটি ওই লোকটির গা থেকে জীবিত মানুষের গন্ধ পায় এবং সে শুকতে থাকে। তারপর চাচা এমন অভিনয় করে যে সে 2 সেকেন্ড আগেই মরেছে। জম্বিটি তাকে বিশ্বাস করে তার সাথে নিয়ে যায়। জম্বিটি যখন রাস্তা দিয়ে দৌড়ে দৌড়ে যাচ্ছিল তখন সে একটু অন্যমনস্ক হওয়ার পরে চাচা তার থেকে একটি তীর বের করে জম্বির পিঠে মারে, কিন্তু জম্বির কিচ্ছু হয় না, সে জায়গায় দাঁড়িয়ে পড়ে। তারপর চাচাটি আরেকটি প্ল্যান করে এবং একটি কয়েন ছুঁড়ে মারে। অঙ্কের নিয়ম অনুযায়ী সেই কয়েনটি জম্বির মাথায় লাগবে, কিন্তু জম্বি সেটা ধরে ফেলে। তারপরে চাচাটি আরেকটি প্ল্যান বানায় এবং তন্ত্রমন্ত্রের খেলা শুরু করে। তারপর জম্বির মাথায় একটা কাগজ আটকে দেয়। তারপর সে মাটিতে কিছু একটা লিখে মন্ত্র বানায়, কিন্তু জম্বির কিচ্ছু হয় না। জম্বিটি তখন কাগজটি চাচাকে ফেরত দেয় এবং চাচা এমন অভিনয় করে যেন তাকে কোনো আত্মা ধরে ফেলেছে। চাচা সেবারের মতো বেঁচে যায়, কিন্তু একটু পরে চাচা আরেকটি প্ল্যান করে। সে যাওয়ার সময় গাছের সাথে আটকোনাওয়ালা একটা আয়না বেঁধে দেয় এবং নিচে মরার মতো শুয়ে পড়ে। তারপর সুযোগ বুঝে চাচাটি উপরে উঠে পড়ে এবং উপরে সোজা জম্বিকে জড়িয়ে ধরে, যেন দুই দিকটা চাপ পড়ার ফলে জম্বিটি মারা যায়, কিন্তু জম্বিটির তখনও কিচ্ছু হয় না। চাচাটি অভিনয় বুঝতে না দেওয়ার জন্য আয়নার দিকে ইশারা করে, কিন্তু জম্বিটি সে আয়নাটিও ফেলে দেয়। চাচার পরের প্ল্যানে একটি টিন সোজা গিয়ে জম্বির বুকে লাগে, কিন্তু জম্বির তাও কিছু হয় না। চাচা তখন বুঝতে পারে এসব দিয়ে কিচ্ছু হবে না। এরপর চাচা জম্বিটিকে অনেক সুনাম করে। তারপর শুনতে থেকে তোমার কোনো দুর্বল জায়গা আছে নাকি? জম্বিটি বলে আমি ইনজেকশনে অনেক ভয় পাই। তারপর চাচা পুকুরের দিকে চলে যায় এবং পুকুরের দিকে গিয়ে পুকুরে নামতে থাকে, কিন্তু সে